হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে গরুর মাংস রান্না করব। এই তো মাংস, এখানে আছে আদা বাটা, এখানে আছে গরম মশলা, হলুদ, লবণ, তারপর এটা হচ্ছে মরিচের গুঁড়া। প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিয়েছি, এখন আমি এগুলো দেব, দিয়ে হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে দিচ্ছি, এখানে আদা বাটা দিচ্ছি, ব্লেন্ডারে বেটে নিয়েছি, আমি একটু রেখে দিলাম আদাটা খাওয়ার জন্য। এটা কষিয়ে নেব, আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। গরম মশলাটার মধ্যে সব মশলাই আছে। এখানে আছে মাংস, গরুর মাংস, তাজা মাংস, একেবারে ফ্রেশ মাংস, দেশি গরুর মাংস। এই তো কলিজা আছে, অনেকগুলো কলিজা, আমার খুব ভালো লাগে। মাংসের সাথে কলিজা না থাকলে সে মাংসটা খেয়ে আমি একদম মজা পাই না। আর আমি প্রেশার কুকারে রান্না খেতে পারি না। প্রেশার কুকারে রান্নাটা হয় কি, একদম সেদ্ধ হয়ে কেমন যেন গলে যায়, মাংসটা টেস্টি হয় না। আর এইটা মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে, ধীরে ধীরে সেদ্ধ করবো আমি। মশলাটা কষিয়ে নিয়ে এই মাংসটা স্বাদ হবে সেই রকম। মশলাটা একটু কষিয়ে নিয়ে পানি দিব, এরপরে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা ভাবছেন আমার কড়াইটা এত কালো কেন? আসলে এটা অনেক আগের পুরাতন কড়াই, আমার মায়ের হাতের কড়াই। আর একজন রাঁধুনি বোঝে, মানে যে রাঁধুনি, যে সবসময় রান্না করবে, সে বোঝে একটা পুরাতন কড়াইয়ের কত মূল্য। কারণ পুরাতন কড়াইতেই রান্না ভালো হয়, নতুন কড়াইতে রান্না করতে গেলে একদম বেজে যায়। সেটা মাছ ভাজাই হোক, মানে যে কোনো কিছুই হোক, স্বাদ লাগে না, নষ্ট হয়ে যায় রান্নাটা। কি যে কাশি আসতেছে বুঝলাম না, মরিচের গুঁড়াটা ঝাঁঝালো গন্ধ আসতেছে, কাশি হচ্ছে এই জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নিয়ে মাংসটা দিব, দিয়ে ভালো করে সিদ্ধ করবো, আস্তে আস্তে কষাবো, কষিয়ে ঝোলটা দিব, মানে এই মাংসটা টেস্টি হবে বেশি। হ্যালো বন্ধুরা, আমাকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই, সি ইউ অ্যাগেন।